হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ ম্যাথামেটিক্স ইন বেঙ্গলি। আমি আক্তার হাজারি। দশম শ্রেণী গণিত অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পৃষ্ঠা 11 প্রয়োগ 16। আমার মামা সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষ হতে 5 ঘন্টা সময় কম লাগতো। মামা ঘন্টায় কত কিমি বেগে ভ্রমণ করেছিল হিসাব করি। ধরি মামা ঘন্টায় x কিমি বেগে ভ্রমণ করেছিল। অতএব শর্তানুসারে লেখা 84 কিমি পর যেতে x কিমি বেগে অতিক্রম করলে সময় লাগে 84 5 কিমি গতিবেগ বেশি করলে ঘন্টায় 5 কিমি গতিবেগ বেশি করলে গতিবেগ হবে x+5 কিমি। তাই এখন সময় লাগবে 84 যেহেতু বলে দেওয়া আছে যে তিনি প্রতি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণের শেষ হতে 5 ঘন্টা কম সময় লাগতো। অতএব 84 মাইনাস 84 ইকুয়ালস টু 5। 84 মাইনাস 84 এদের পার্থক্য সময়ের পার্থক্য 5 ঘন্টা। তাই শর্ত অনুসারে 84 মাইনাস 84 ইকুয়ালস টু 5। ইন্টু লসাগু করলে 84 গুণিত মাইনাস 84 হবে ইকুয়াল 5 যেমন আছে লিখব, বা 84 গুণ করে দিলাম 84 প্লাস 84 ইন্টু 5 420 মাইনাস 84 নিচে গুণ করলে x² প্লাস 5x ইকুয়াল 5। 84 কেটে গেল, থাকবে 420 আপন x² প্লাস 5x ইকুয়াল 5। বা দিয়ে কোনাকুনি গুণ করলে 5 ইন্টু x² প্লাস 5 ইকুয়াল 420, বা x² প্লাস 5x ইকুয়াল 84। 5 দিয়ে ভাগ করে দিলাম, উভয় পাশে 5 দিয়ে ভাগ করলে 84 হবে। 5 84 420, বা দিয়ে লিখতে পারবো x² প্লাস 5x ইকুয়াল 84, বা দিয়ে লিখতে পারবো x² প্লাস 5x মাইনাস 84 ইকুয়াল 0। যেহেতু 84কে বাম দিকে নিয়ে আসা হয়েছে তাই মাইনাস হয়েছে। এরপরে বা দিয়ে x² প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 ইকুয়াল 0। 7 12 84, 12 থেকে 7 বিয়োগ করলে 5 হবে, তাই আমরা x² প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 ইকুয়াল 0 লিখতে পেরেছি। প্রথম দুটো রাশি থেকে x কমন নেব, x ইন্টু x প্লাস 12। দ্বিতীয় দুটো রাশি থেকে -7 কমন নিলে 7 ইন্টু x প্লাস 12 ইকুয়াল 0। উভয় রাশি থেকে x প্লাস 12 কমন নিলে পড়ে থাকবে প্রথম রাশি থেকে x, দ্বিতীয় রাশিতে -7। তাই বা দিয়ে লিখতে পেরেছি x প্লাস 12 ইন্টু x মাইনাস 7 ইকুয়ালস টু 0। হয় x প্লাস 12 ইকুয়াল 0 অথবা x ইকুয়ালস টু -12, অথবা x মাইনাস 7 ইকুয়ালস টু 0 অথবা x ইকুয়াল 7। কিন্তু এখানে x ইকুয়াল -12 হতে পারে না, কারণ গতিবেগের মান কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব x ইকুয়ালস টু 7। অতএব মামা ঘন্টায় 7 কিমি বেগে ভ্রমণ করেছিলেন। পরের পেজ। আমার বন্ধু প্রয়োগ 17। আমার বন্ধু অজয় তার খাতায় 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে যা দশকের ঘরে অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয়। অজয় তার খাতায় কি সংখ্যা লিখতে পারে হিসাব করে লেখার চেষ্টা করি। মনে করি অজয়ের লেখা 2 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্কটি x, অতএব দশক স্থানীয় অঙ্কটি হবে x-4। যেহেতু একক স্থানীয় অঙ্কটি থেকে দশক স্থানীয় অঙ্কটি 4 কম, তাই দশক স্থানীয় অঙ্কটি হবে x-4। অতএব সংখ্যাটি হবে 10 ইন্টু x-4 প্লাস x ইকুয়াল 11x-40
10x 10 গুণ করে দিলে 10x মাইনাস 40 হবে প্লাস এক্স, তাই ইকুয়াল 11x মাইনাস 40। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো 11x মাইনাস 4 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস 4 ফার্স্ট ব্র্যাকেট শেষ তার হোল স্কোয়ার। এটা কি করে হলো? এটা এখানে বলে দেওয়া আছে সংখ্যাটি থেকে অর্থাৎ 11x মাইনাস 40 থেকে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস 4 বিয়োগ করলে আমরা কি পাবো? দুটি বিয়োগ করলে সংখ্যা দুটির অন্তরের বর্গের সমান হবে। এখানে লেখা আছে বিয়োগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি ছিল, একটি এককের অঙ্ক এক্স, দশকের অঙ্ক ছিল এক্স মাইনাস 4, তাদের অন্তর অর্থাৎ এক্স মাইনাস এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার হবে তাদের অন্তরের বর্গের সমান, তাই আমরা শর্ত অনুসারে এটা লিখতে পেরেছি। আবার বলি, এখানে 11x মাইনাস 40 এখানে লেখা হয়েছে সংখ্যাটি থেকে সংখ্যাটির গুণফল এক্স ইন্টু এক্স মাইনাস 4 বিয়োগ করলে আমরা সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান পাবো, তাই এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার লিখতে পেরেছি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস 4 ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ তার স্কোয়ার লিখতে পেরেছি। বা দিয়ে আমরা এখানে লিখতে পারবো 11x মাইনাস 14 মাইনাস এক্স গুণ করে দিলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4x, এরপরে ব্র্যাকেটের মধ্যে আমরা মাইনাসটা গুণ করে দেব, মাইনাসটা গুণ করে দিলে এক্স মাইনাস এক্স প্লাস 4 হবে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে 4 4 16 হবে। এরপরে মাইনাস এক্স স্কোয়ার যেমন আছে বাদ দিয়ে লিখলাম 11x প্লাস 4x প্লাস 15x। এখানে মাইনাস 40 মাইনাস 16 মাইনাস 56 ইকুয়াল 0 লিখতে পারবো, বা মাইনাস দিয়ে গুণ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল 0। 7 8 কে 56 বাদ দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 8x প্লাস 56 ইকুয়ালস টু 0। যেহেতু 7 8 15 তাই লিখতে পেরেছি প্রথম দুটো রাশি থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 7, দ্বিতীয় দুটি রাশি থেকে মাইনাস 8 কমন নিলে এক্স মাইনাস 7, যেহেতু 7 8 কে 56 তাই এক্স মাইনাস 7 ইকুয়াল 0। উভয় রাশি থেকে এক্স মাইনাস 7 কমন নেব, বাদ দিয়ে লিখব এক্স মাইনাস 7 ইন্টু প্রথম রাশিতে পড়ে হচ্ছে এক্স মাইনাস 8, প্রথম রাশিতে পড়ে আছে এক্স, দ্বিতীয় রাশিতে পড়ে আছে মাইনাস 8, তাই বাদে আমরা লিখতে পারছি এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। হয় এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0 অতএব এক্স ইকুয়ালস টু 7, অথবা এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0 অতএব এক্স ইকুয়ালস টু 7। অতএব এক্স ইকুয়ালস টু 7 অথবা এক্স ইকুয়ালস টু 8। এক্স ইকুয়ালস টু 7 হলে দুই অঙ্কের সংখ্যাটি হবে 11 ইন্টু 7 মাইনাস 40, কারণ সংখ্যাটি 11 এক্স মাইনাস 40 ছিল, তাই এক্সের জায়গায় 7 বসিয়ে আমরা মানটা পাবো 37। আবার এক্সের জায়গায় 8 এক্স ইকুয়ালস টু 8 হলে দুই অঙ্কের সংখ্যাটি হবে এক্সের জায়গায় আমরা 8 বসিয়ে নেব, তাহলে 11 ইন্টু 8 মাইনাস 40 আর 8 11 88 মাইনাস 48 হবে বিয়োগ করলে, অতএব নির্ণয় দুই অঙ্কের সংখ্যাটি 37 অথবা 37 অথবা 48 হবে। প্রয়োগ 18 কি বলে দিবে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দুই অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কি হতে পারে হিসাব করে দেখি। প্রয়োগ 18 সমাধানটা আমি করেছি। মনে করি দুই অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি হয়, অতএব একক স্থানীয় অঙ্কটা y প্লাস 6, যেহেতু দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা একক স্থানীয় অঙ্কটা 6 বেশি, তাই অতএব একক স্থানীয় অঙ্কটি y প্লাস 6 হবে, অতএব সংখ্যাটি হবে 10y প্লাস y প্লাস 6 ইকুয়াল 11y প্লাস 6 এবং অঙ্কদ্বয়ের গুণফল y প্লাস 6 ইন্টু y ইকুয়াল y স্কোয়ার প্লাস 6y। শর্ত অনুসারে y স্কোয়ার প্লাস 6y মাইনাস 11y প্লাস 6 ইকুয়ালস টু মাইনাস 12। এটা কেন লিখতে পেরেছি বলে দেওয়া আছে যে অঙ্কদ্বয়ের গুণফল
এখানে বলে দেওয়া আছে একক গুণ কম। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাই আমরা এখানে লিখতে পেরেছি, প্রথমে আমাদের লিখতে হতো সংখ্যাটি থেকে অঙ্কদের গুণফল আমরা পেয়েছিলাম y² + 6y = 12 লিখতে হতো। যেহেতু আমি আলাদা করে লিখেছি, এখানে সংখ্যাদের গুণফল থেকে সংখ্যাটি বিয়োগ করেছি, তাই এখানে মাইনাস লিখেছি। এরপরে আমরা বাঁ দিয়ে লিখতে পারবো y² + 6y মাইনাস গুণ করে দিলে আমরা 11y মাইনাস প্লাস মাইনাসে -6y -6 = -12 যেমন আছে লিখলাম। y² - 5y হবে প্লাস 6y -11 হয় -5y -6 মাইনাস মাইনাসে +12, তাহলে আমরা পাবো +6 পাবো = 0। এরপরে আমরা y² - 3y - 2y + 6 লিখতে পারবো, যেহেতু 3 দুগুণে 6 -5y আছে, তাই -3y - 2y + 6 = 0। প্রথম দুটো রাশি থেকে বাঁ দিয়ে আমরা y কমন নিয়েছি, বাঁ দিয়ে লিখতে পেরেছি y × y - 3। দ্বিতীয় দুটো রাশি থেকে -2 কমন নিয়েছি, তাই লিখতে পেরেছি ব্র্যাকেট দিয়ে y - 3 = 0। উভয় রাশি থেকে আমরা y - 3 কমন নেব, তাই বাঁ দিয়ে y - 3 ইন্টু প্রথম রাশিতে পড়ে আছে y y, দ্বিতীয় রাশিতে পড়ে আছে -2, তাই আমরা বাঁ দিয়ে লিখতে পেরেছি y - 3 × y - 2 = 0। হয় y - 3 = 0 অথবা y - 2 = 0। অতএব y - 3 = 0 হলে অতএব y = 3, y - 2 = 0 হলে অতএব y = 2। y = 2 হলে সংখ্যাটি হবে 11 × y + 6, কারণ সংখ্যাটি ছিল 11y + 6, তাই আমরা লিখতে পেরেছি y এর মান 2। 11 × y + 6 আমরা লিখতে পারবো 28, 28। y = 3 হলে সংখ্যাটি হবে 11 × 3 + 6, y এর জায়গায় আমরা 3 লিখেছি, সংখ্যাটি ছিল 11y + 6, তাই আমরা 3 11 33 + 6 39 লিখতে পারবো। অতএব নির্ণেয় সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হবে, নির্ণেয় সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কি হবে জিজ্ঞাসা করেছে, তাহলে নির্ণেয় সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হতে পারে 8 অথবা 9। অতএব নির্ণেয় সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 8 অথবা 9 হবে। পরের প্রশ্ন, প্রয়োগ 19। আন্দোল স্কুলে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা 6 গভীরতা বিশিষ্ট শূন্যগর্ভ বর্গাকারে দাঁড়ালো। এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকারে দাঁড়াতো, সম্মুখ সারিতে 24 জন কম শিক্ষার্থী থাকতো। শিক্ষার্থীর সংখ্যা হিসাব করে দেখি। আমরা তাহলে এখানে আমাদেরকে কি ধরে নিতে হবে? এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে শূন্যগর্ভ বর্গাকারে দাঁড়ালে সম্মুখ সারিতে শিক্ষার্থীর সংখ্যা x জন ধরে নিয়েছি। অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে? x² - x - 2 × 6 তার হোল স্কোয়ার। এটা কেন লিখলাম? কারণ 6 গভীরতা বিশিষ্ট শূন্য বর্গাকারে দাঁড়ানো হয়েছে। এখানে শূন্যগর্ভ বর্গাকারে দাঁড়ালে সম্মুখ সারিতে x জন, তাহলে যেহেতু বর্গাকারে দাঁড়ানো হয়েছে, তাহলে x² থেকে আমাদের এই ফাঁকা অংশটি বাদ দিতে হবে। ফাঁকা অংশটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x - 12। কী করে হবে? যেহেতু গভীরতা 6, তাই x - 12 হবে, x - 2 × 6 লেখা হয়েছে। এরপরে এর ক্ষেত্রফল, এইটুকু অংশের ক্ষেত্রফল হবে x - 2 × 6 তার হোল স্কোয়ার। মোট আমরা পেয়েছি x², তাহলে আমরা বিয়োগ করলে আমরা পেয়ে যাব মোট শিক্ষার্থীর সংখ্যা। তাই আমরা এখানে লিখতে পেরেছি x² - x - 2 × 6 তার হোল স্কোয়ার। তাহলে পাবো সমান দিয়ে x² - x - 12 তার হোল স্কোয়ার। আবার নিরেট বর্গাকারে দাঁড়ালে মোট শিক্ষার্থীর সংখ্যা x - 24 তার হোল স্কোয়ার। মোট শিক্ষার্থী এখানে আমরা পেয়েছিলাম শূন্যগর্ভ বর্গাকারে দাঁড়ালে সম্মুখ সারিতে শিক্ষার্থীর সংখ্যা x জন। এখন নিরেট বর্গাকারে দাঁড়ালে মোট শিক্ষার্থীর সংখ্যা x - 24 তার হোল স্কোয়ার কী করে হলো? এখানে বলে দেওয়া আছে যে এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থী যদি
নিরেট বর্গাকারে দাঁড়াতো তাহলে 24 জন কম হতো। তাহলে আমরা এখানে ধরেছিলাম যে শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালে সম্মুখ সারিতে শিক্ষার্থীর সংখ্যা x জন, তার থেকে 24 জন কম হবে, তাহলে x - 24 তার হোল স্কোয়ার। তাই আমরা লিখতে পেরেছি আবার নিরেট বর্গাকারে দাঁড়ালে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে x - 24 তার হোল স্কোয়ার। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো x স্কোয়ার মাইনাস x - 12 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু x - 24 তার হোল স্কোয়ার। এটা কি করে হলো? এটা কি করে হলো আমরা একটু হিসাব করব। মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়েছিলাম প্রথমে এখানে x স্কোয়ার মাইনাস x - 12 তার হোল স্কোয়ার। আবার নিরেট বর্গাকারে দাঁড়ালে মোট শিক্ষার্থীর সংখ্যা হয় x - 24 তার হোল স্কোয়ার। শিক্ষার্থীর সংখ্যা যেহেতু একই, তাহলে আমরা সমান দিয়ে লিখতে পারবো। তাই শর্ত অনুসারে আমরা লিখতে পেরেছি x স্কোয়ার মাইনাস x - 12 তার হোল স্কোয়ার ইকুয়াল x - 24 তার হোল স্কোয়ার। এরপর সমাধান করব, বা দিয়ে লিখতে পেরেছি x স্কোয়ার যেমন আছে মাইনাস ব্র্যাকেট দিয়ে মাইনাস b তার হোল স্কোয়ারে x - 12 তার হোল স্কোয়ার x স্কোয়ার প্লাস 144 মাইনাস 24 x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র। দ্বিতীয় সমানের x - 24 তার হোল স্কোয়ার সমানের এই পাশে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র একই x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে x স্কোয়ার মাইনাস 48 প্লাস 576 আমরা লিখতে পারবো, যেহেতু 24 গুণ করলে আমরা পাবো 576। তাই লিখতে পেরেছি। এরপরে এক্স স্কোয়ারে কেটে যাবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসটা গুণ করে দিয়ে একবারে লিখবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 144 মাইনাস প্লাস 24x ইকুয়াল মাইনাস 48 প্লাস 576 576। বা দিয়ে মাইনাস এক্স স্কোয়ার কী করে পেলাম? এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ছিল, মাইনাসে প্লাস 24x, আর এখানে সমানের এ পাশে আমরা নিয়ে এসেছি মাইনাস 48xকে এ পাশে নিয়ে এলে আমরা পাবো প্লাস 24x প্লাস 48x, তাই লিখতে পেরেছি প্লাস 72x। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 144কে এর সঙ্গে বাম দিকে আমরা মাইনাস 5 হলে আমরা যোগ করে নেব, যোগ করে 576 সঙ্গে 144 যোগ করলে আমরা পাবো হচ্ছে 72 0 ইকুয়াল 0। এবার মাইনাসটা গুণ করে দেবো, বা দিয়ে লিখতে পারবো মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 72x মাইনাসে প্লাস 720 ইকুয়াল 0। এরপরে 720 যদি আমরা লসাগুটা দেখি, তাহলে আমরা 72কে কীভাবে আমরা ভাঙবো? এক্স স্কোয়ার মাইনাস 60x মাইনাস 12x প্লাস 720 ইকুয়াল 0। এখানে 60 গুণিত 12 করলে আমরা পাবো 720। যেহেতু 72 আছে, তাই 60 থেকে 60 আর 12 যোগ করলে আমরা 72 পাবো। তাই আমরা লিখতে পেরেছি বাদে এক্স স্কোয়ার মাইনাস 60x মাইনাস 12x প্লাস 720 ইকুয়াল 0। প্রথম দুটো রাশি থেকে এক্স কমন যাবে, তাই আমরা লিখেছি এক্স ইন্টু এক্স মাইনাস 16। দ্বিতীয় দুটো রাশি থেকে 12 কমন যাবে, তাই আমরা মাইনাস 12 কমন চাই, মাইনাস 12 কমন দিয়ে লিখতে পারবো এই মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 16 ইকুয়াল 0। উভয় রাশি থেকে আমরা দেখবো এক্স মাইনাস 16 কমন, তাই বাদে লিখতে পেরেছি এক্স মাইনাস 16 ইন্টু প্রথম রাশিতেই ছিল এক্স, দ্বিতীয় রাশিতে ছিল মাইনাস 12, তাই আমরা বাদে লিখতে পেরেছি এক্স মাইনাস 16 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। হয় x মাইনাস 6 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু 16, অথবা x মাইনাস 12 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস 12, অতএব x ইকুয়ালস টু 60 এবং x ইকুয়ালস টু 12। কিন্তু এখানে x এর মান 12 কেন হতে পারে না? কারণ 6 গভীরতা বিশিষ্ট শূন্যগর্ভ বর্গাকারে সম্মুখ সারিতে শিক্ষার্থীর সংখ্যা অবশ্যই 12-র বেশি হবে, তাই এখানে x এর মান 12 হতে পারে না। অতএব x ইকুয়ালস টু 16 নেব, অতএব শিক্ষার্থীর সংখ্যা x মাইনাস 24 তার হোল স্কোয়ার ছিল, তাহলে x এর জায়গায় 60 বসিয়ে দিয়ে 60 মাইনাস 24 তার হোল স্কোয়ার, তাহলে আমরা 60 থেকে 24 বিয়োগ করলে আমরা 36 পাবো, 36 স্কোয়ার করলে 1296 পাবো। অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 1296। কোষে দেখি 1.3 আমরা দেখব। কোষে দেখি 1.3
কি দেওয়া আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে দেখি। 1.3 আমি ধরে নিয়েছি ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি এক্স ও ওয়াই, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, অতএব তাদের অন্তর বলে দেওয়া আছে 3, অতএব আমি লিখতে পারছি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। 1 নম্বর সমীকরণ দাগ দিয়েছি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 117। 2 নম্বর দাগ দিয়েছি, যেহেতু তাদের বর্গের সমষ্টি 117, তাই আমরা লিখতে পেরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 117। 2 নম্বর সমীকরণ দাগ দিয়েছি। 2 নম্বর সমীকরণ এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 3 লিখতে পারবো 1 নম্বর সমীকরণ থেকে। এই 2 নম্বর সমীকরণের এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 3 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে কি পাই আমরা, এক্স এর জায়গায় ওয়াই প্লাস 3 ওয়াই বসিয়ে দিলে 3 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন ছিল লিখেছি ইকুয়ালস টু 117। এরপর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, বা দিয়ে এ স্কোয়ার অর্থাৎ 9 প্লাস 6y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন ছিল তার ইকুয়াল 117। বা দিয়ে 2y স্কোয়ার প্লাস 6y প্লাস 9 মাইনাস 117 ইকুয়ালস টু 0, যেহেতু সমানের এই পাশে নিয়ে এসেছি তাই মাইনাস হয়েছে ইকুয়াল 0। এরপরে আমরা বাদে 2y স্কোয়ার প্লাস 6y 2y স্কোয়ার প্লাস 6y মাইনাস 108 ইকুয়াল 0 লিখতে পারবো। যেহেতু আমরা এখানে 6y এখানে 117 থেকে 9 বিয়োগ করলে মাইনাস 108 লিখতে পারবো, 108 লিখতে পারবো। এরপর 2 দিয়ে ভাগ করে দিতে হবে, বা দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে ওয়াই স্কোয়ার প্লাস 3 মাইনাস 54 ইকুয়ালস টু 0। 54, 6 9 54, যেহেতু 3 আছে 9 থেকে 6 বাদ দিলেই আমরা পাবো, তাই আমরা লিখতে পেরেছি বা দিয়ে ওয়াই স্কোয়ার প্লাস 9y মাইনাস 6y মাইনাস 54 ইকুয়াল 0। বা দিয়ে লিখতে পারবো প্রথম দুটো রাশি থেকে ওয়াই কমন যাবে, ওয়াই কমন গেলে আমরা লিখতে পারবো ওয়াই ইন্টু ওয়াই প্লাস 9। দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস 6 কমন যাবে, 6 মাইনাস 6 কমন নিলে লিখতে পারবো ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0। উভয় রাশি থেকে আমরা ওয়াই প্লাস 9 কমন নিতে পারবো। প্রথম রাশি ওয়াই পড়ে আছে, দ্বিতীয় রাশি মাইনাস 6 পড়ে আছে, তাই বাদে লিখতে পেরেছি ওয়াই প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়ালস টু 0। হয় ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0, অথবা ওয়াই ইকুয়ালস টু মাইনাস 9, অথবা ওয়াই মাইনাস 6 ইকুয়ালস টু 0, অতএব ওয়াই ইকুয়ালস টু 6। ওয়াই ইকুয়ালস টু 6 হলে 1 নম্বর সমীকরণ থেকে পাই এক্স মাইনাস 6 ইকুয়াল 3, বা এক্স ইকুয়ালস টু 6 প্লাস 3 ইকুয়ালস টু 9। এরপরে আমরা ওয়াই ইকুয়ালস টু মাইনাস 9 তো নিতে পারবো না, যেহেতু ওয়াই ইকুয়ালস টু মাইনাস 9 নিতে পারবো না, যেহেতু এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি নেওয়া হয়েছিল, তাই ওয়াই ইকুয়ালস টু 6 হলে 1 নম্বর সমীকরণ থেকে এক্স ইকুয়ালস টু 9 পাই। অর্থাৎ নির্ণয় ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি 6, 9 হবে। 2 থেকে প্রশ্নটা কি দেওয়া ছিল, 2 থেকে প্রশ্নটা দেওয়া ছিল একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। 2 থেকে প্রশ্নের উত্তরটা দেখবো এখানে। 2 থেকে দিয়েছি প্রথমে ধরে নিতে হবে ত্রিভুজটির উচ্চতা x মিটার, তাই ধরে নিয়েছি ত্রিভুজের উচ্চতা সমান x মিটার, অতএব ভূমি হবে 2x প্লাস 18 মিটার। যেহেতু ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাই লিখতে পেরেছি অতএব ভূমি ইকুয়াল টু এক্স প্লাস 18 মিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। এখানে আমরা মানগুলো বসিয়ে দেব, ইকুয়াল হাফ ইন্টু 2x প্লাস 18, এখানে আমরা ভূমি 2x প্লাস 18 পেয়েছিলাম, ইন্টু উচ্চতা x মিটার পেয়েছিলাম, ইন্টু x লিখেছি, একক হবে বর্গমিটার। শর্ত অনুসারে আমরা কি লিখতে পারবো, শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যেহেতু তার ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার দিয়ে দেওয়া আছে, তাই আমরা লিখতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল হচ্ছে 360, অর্থাৎ আমরা লিখতে পারবো হাফ ইন্টু এক্স ইন্টু 2x প্লাস 18 ইকুয়ালস টু 360। এরপরে আমরা 2 দিয়ে গুণ করে দেব, ওই পাশে 2 দিয়ে গুণ করে দিলে আমরা পাবো এক্স ইন্টু 2x প্লাস 18 ইকুয়াল টু 720। এরপর এক্স দিয়ে গুণ করে দিলে আমরা পাবো 2x স্কোয়ার প্লাস 18x মাইনাস 720 ইকুয়াল, যেহেতু 720কে বাম দিকে দিলে মাইনাস 720 ইকুয়াল 0 লিখতে পারবো। 2 দিয়ে ভাগ করে দিলে বা দিয়ে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়ালস টু 0, 360 ইকুয়াল 0।
এখন 360 আছে, 360কে আমরা 24-15 ভাঙতে পারবো। অর্থাৎ 24-15 এখানে আমরা যদি উৎপাদকটা দেখি 360, 360, 2 8 180, 360, 2 90 180, 2 45 90, 5 9 45, 3 3 9। এখানে আমরা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর 3 5 15। 24 থেকে 15 বিয়োগ করলে আমরা 9 পাবো। 24 থেকে 15 বিয়োগ করলে আমরা 9 পাবো। 24 থেকে 15 যদি বিয়োগ করি আমরা 9 পাবো। তাই আমরা এখানে লিখতে পেরেছি যে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে আমরা বাদ দিয়ে লিখতে পারবো, যেহেতু প্রথম দুটো রাশি থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 24 মাইনাস দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস 15 কমন যাবে, লিখতে পারবো এক্স মাইনাস 24 ইকুয়ালস টু 0। যেহেতু উভয় রাশি এক্স প্লাস 24 কমন আছে, তাই বাইরে লিখতে পারবো এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0। হয় এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 24 যা অসম্ভব। এটা কেন অসম্ভব হলো? কারণ হচ্ছে ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না। অথবা এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0, অতএব এক্স ইকুয়ালস টু 15। ত্রিভুজের উচ্চতা 15 মিটার হবে, অতএব ত্রিভুজের উচ্চতা 15 মিটার হবে, আমরা লিখেছি। এরপরে 3 নম্বরের প্রশ্নটা দেখব, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। 3 নম্বর প্রশ্নের উত্তরটা এখানে আমরা করেছি। 3 নম্বর প্রশ্নটা, ধরি সংখ্যাটি x, শর্ত অনুসারে লিখতে পারবো 5x মাইনাস 2x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3। এটা কেন এখানে লিখেছি? একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার 5x, অখণ্ড সংখ্যাটা ধরেছি 5x, তাহলে 5x তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে মাইনাস 2x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 লিখেছিলাম আমি শর্ত অনুসারে। এখানে যেহেতু তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাই 2x স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 3 লিখতে হবে। তো আমি এখানে লিখেছি 5x মাইনাস 2x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3, যেহেতু এখানে আমরা তার সংখ্যাটির 5 গুণ থেকে আমরা সংখ্যাটির বর্গের দ্বিগুণ বিয়োগ করেছি, তাই আমাদেরকে মাইনাস 3 লিখতে হয়েছে। এরপরে বাদে লিখতে পারবো 2x স্কোয়ার মাইনাস 5x, মাইনাসটা গুণ করে দেবো, মাইনাসটা গুণ করে দিয়ে লিখতে পারবো 2x স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু মাইনাস প্লাস 3। বাদে লিখতে পারবো 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0, মাইনাস সমান এর পাশে নিয়ে এলে মাইনাস 3 হয়ে যাবে। এরপর 2x বাদে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 মাইনাস 3 ইকুয়ালস টু 0। যেহেতু 3 দুগুণে 6 মাইনাস 5 আছে, তাই 6 একে 6, এখানে তাই আমরা লিখতে পেরেছি বাদে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 মাইনাস 3 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে 2x কমন নিতে পারবো, তাই বাদে লিখতে পারি 2x ইন্টু এক্স মাইনাস 3। দ্বিতীয় দুটো রাশি থেকে প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। উভয় রাশি থেকে এক্স মাইনাস 3 কমন নেব, এক্স মাইনাস 3 কমন নিলে বাদে লিখতে পারি এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। হয় 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু মাইনাস 1/2। এর যা অসম্ভব, যেহেতু এটা এখানে দিয়ে দেওয়া আছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাই মাইনাস 1/2 হতে পারে না। অথবা আমরা লিখতে পারবো x মাইনাস 3 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু 3, অতএব সংখ্যাটি হবে 3। 4 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, 4 নম্বর প্রশ্নটা এখানে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে 4 চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে এই প্রশ্নের উত্তর, 4 নম্বর প্রশ্নের উত্তরটা এখানে দেখব। ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, অতএব জিপ গাড়ির গতিবেগ হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা, যেহেতু মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। অতএব 200 কিমি দূরত্ব যেতে মোটর গাড়ির সময় লাগে 200
বা 200/x ঘন্টা এত সময় লাগবে, অথবা 200 কিমি দূরত্ব যেতে জিপ গাড়ির সময় লাগবে 200/x + 5 ঘন্টা। শর্ত অনুসারে এদের সময় পার্থক্য 2 ঘন্টা দিয়ে দেওয়া ছিল, তাই আমরা শর্ত অনুসারে লিখতে পেরেছি 200/x - 200/x + 5 = 2। বাঁ দিয়ে 200 কমন নিলে আমরা লিখতে পারবো 1/x - 1/x + 5 = 2। এরপরে এখানে আমরা বাঁ দিয়ে 200 x + 5 আমরা কমন লসাগু করতে পারবো, তাহলে x + 5 লসাগু করলে x + 5 - x হবে, প্লাস x - x কেটে যাবে, যেমন 2 আছে তেমন 2 লিখলাম, সমানের পাশে 2 আছে। এরপরে এখানে তাহলে আমরা কি পেলাম 2 × 5/x² + 5x, হরটা গুণ করে দিলাম, x² + 5x = 200 কাটাকুটি করলে আমরা পাবো, তাহলে 100 × 5 হলো। এরপরে বাঁ দিক কোণ একবারে গুণ করে দিলাম, x² + 5x × 500, 5 × 100 অর্থাৎ বাঁ দিয়ে লিখতে পেরেছি x² + 5x = 500, বাঁ দিয়ে লিখতে পারবো x² + 5x - 500 = 0, x² প্লাস বাঁ দিয়ে x² + 25x - 20x - 500 = 0। এটা কী করে হলো? যেহেতু 5x আছে, 500 আছে, এখানে আমরা যদি গুণ করি 25, 20, 500 আমরা পাবো। আর 25 থেকে 20 বিয়োগ করলে 5 পাবো। তাই আমরা লিখতে পেরেছি বাঁ দিয়ে x² + 25x - 20x - 500 = 0। প্রথম দুটো রাশি থেকে x কমন নিতে পারবো, তাই বাঁ দিয়ে লিখতে পেরেছি x × x + 25। দ্বিতীয় দুটো রাশি থেকে -20 কমন নিতে পারবো, তাই লিখতে পেরেছি x + 25 = 0। উভয় রাশি থেকে x + 25 কমন নিতে পারবো, তাই বাঁ দিয়ে লিখতে পেরেছি x + 25 × x - 20, x - 20 = 0। হয় x + 25 = 0, অতএব x = -25। -25 কেন হতে পারে না? যা অসম্ভব লেখা হয়েছে, যেহেতু গাড়ির গতিবেগ ঋণাত্মক হতে পারে না। অথবা x - 20 = 0, অতএব x = 20, অথবা মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। পর থেকে বাকি অঙ্কগুলি সমাধান করব। থ্যাংক ইউ।